ওয়েসিস স্কলারশিপ তোমরা যারা 2022-23 অ্যাপ্লিকেশন করেছিলে বাট এখনও পর্যন্ত তোমরা কোনো রকম টাকা পাচ্ছ না বা টাকা পেতে এত দেরি হচ্ছে কেন, কবে নাগাদ তোমরা টাকা পেতে পারো, এই জুলাই মাসে সবাই টাকা পাবে কি না, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তোমার সামনে তুলে ধরবো। তাই কাজে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে গেলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ওয়েসিস স্কলারশিপ রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিবে। চলো মূল ভিডিওটি তোমার সঙ্গে শুরু করা যাক, ঠিক আছে। প্রথমেই তোমরাকে জানাই তোমরা কি কারণে টাকা পেতে পাচ্ছ না বা কি কারণে টাকা পেতে এত দেরি হচ্ছে, তারপরে তোমরা তো কবে নাগাদ টাকা পেতে পারো, কি আপডেট দিয়েছে এই ওয়েসিস ডিপার্টমেন্ট সেটাই তোমার সামনে তুলে ধরবো। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছো তোমাদের ওয়েসিস স্কলারশিপে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা যখন চেক করছো সেখানে শো করছে কারুর আন্ডার প্রসেস এবং কারুর শো করছে পেমেন্ট ফাইল জেনারেট, আর কারুর শো করছে ডিফেক্টেড এবং কারুর পেন্ডিং অবস্থায় আছে। তো তোমরা যাদের এরকম অবস্থায় তোমাদের স্ট্যাটাসগুলো শো করছে, ঠিক আছে, তোমরা যারা বলছিলে যে আমাদের পেন্ডিং অবস্থায় রয়েছে, যারা এইখানের মধ্যে বলছো যে আমাদের পেন্ডিং অবস্থায় রয়েছে, তোমরা এই দুটো জিনিস বা এই দুটো জায়গায় তোমরা লক্ষ্য করে দেখেছো তোমাদের স্কলারশিপের স্ট্যাটাস চেক করে, সেটা চেক করে দেখেছো কিনা জানি না। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আধার এনপিসি স্ট্যাটাস এবং ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস। ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাস সবথেকে গুরুত্বপূর্ণ এই দুটো জায়গা, আধার এনপিসি স্ট্যাটাস এবং ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস। এই দুটো জিনিস তোমাদেরকে সাকসেস, আধার এনপিসি অ্যাক্টিভ এবং ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস সাকসেস থাকতে হবে। এই দুটো তুমি সাকসেস বা না থাকে তাহলে কিন্তু তুমি এই 2023-24 ওয়েসিস স্কলারশিপে কিন্তু তুমি টাকা পাবে না। তাই তোমরা ভালোভাবে চেক আপ করে দেখে নেবে তোমাদের সাকসেস আছে কি না। একটা হচ্ছে আধার এনপিএস স্ট্যাটাস অ্যাক্টিভ এবং ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস সাকসেস, ঠিক আছে। তোমরা ভালোভাবে কিন্তু এই দুটো লক্ষ্য করে দেখবে, অনেকে কিন্তু লক্ষ্য করো না, ঠিক আছে। আর যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলো ডিফেক্টিভ রয়েছে রয়েছে এবং পেন্ডিংও রয়েছে, তোমাদের প্রথমে দেখতে হবে তোমাদের কী কারণে স্কলারশিপটাকে ডিফেক্টেড করেছে, সেই কারণটা খুঁজে বের করতে হবে। যাদের ডিফেক্টে রয়েছে বের করার পর অ্যাপ্লিকেশানটা এডিট করতে হবে। যদি কোনো রকম সমস্যা থাকে সমস্যাটা তোমরা দেখে নেবে কী কারণে তোমাদেরকে ডিফেক্টেড করেছে, এবং ডিফেক্টেড করার পরে কী কারণে করেছে সেটা দেখার পরে তোমার সেই অ্যাপ্লিকেশানটা এডিট করে নিতে হবে এবং সব ঠিকঠাক করে তোমাদেরকে ওই যে সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিট করার পরে প্রবলেমটা ঠিক হয়ে গেলে তোমরা কিন্তু স্কলারশিপটি কিন্তু টাকা পাবে, ঠিক আছে। এবং যাদের অ্যাপ্লিকেশান পেন্ডিং, ঠিক আছে, রয়েছে, সেটা হতে পারে পেন্ডিংটা হতে পারে তোমার ইনস্টিটিউট মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠান তোমার বড় লেভেল যে লেভেলে হতে পারে কেন, ঠিক আছে। সেই লেভেলে যদি তোমাদেরকে দেখতে হবে যে তাদের কেন অ্যাপ্রুভ করছে না, হতে পারে তোমার শিক্ষা প্রতিষ্ঠান ব্লক লেভেল বিডিও লেভেল, ঠিক আছে, পড়ে থাকে না, সেই দেখতে হবে কী কারণে তাদেরকে অ্যাপ্রুভ করছে না। সেই কারণে যাই তোমাদেরকে খোঁজ নিতে হবে এবং তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, তাই তারা বলে দেবে কী কারণে তোমার ওয়েসিস স্কলারশিপটা অ্যাপ্রুভ করছে না, ঠিক আছে। তোমার শিক্ষা প্রতিষ্ঠানেই বেশিরভাগ কিন্তু এই সমস্যাটা পেন্ডিং অবস্থায় কিন্তু পড়ে থাকে, ঠিক আছে। সেটা তোমরা যাই কিন্তু চেক আপ করে নেবে। এবং যাদের এনপিসি অ্যাক্টিভ আর ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস সাকসেস আছে, আরেকটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে, যাদের অ্যাপ্লিকেশান এই আধার এনপিসি বলুন অ্যাক্টিভ আছে এবং ডেমো অথেন্টিকেট সাকসেস আছে, ঠিক আছে, এবং পেমেন্ট ফাইল জেনারেট লেখা শো করছে তোমার এই ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাসে, ঠিক আছে। তোমাদের কোনো রকম কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণে তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু টাকা পাবে। যাদের আধার এনপিসি অ্যাক্টিভ এবং ডেমো অথেন্টিকেট সাকসেস আছে এবং যেটাখানে স্কলারশিপের স্ট্যাটাস লেখা আছে কারণে পেমেন্ট ফাইল জেনারেটর লেখা শো করছে, তোমার যেখানে লাস্টে যে স্ট্যাটাস দেখো সেখানে যদি লেখা থাকে তোমাদের কোনো রকম টেনশন নেওয়ার কারণে তোমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে এই ওয়েসিস স্কলারশিপ থেকে, ঠিক আছে। এবারে অনেকের প্রশ্ন যেটা বারবার ধরে করছে কবে নাগাদ টাকা পাবো, এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করছে, অনেকেই কমেন্ট করছে। যেহেতু দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, তাহলে ওয়েসিসের টাকা পেতে দেরি কেন, এত কেন সময় লাগছে। তো আমি ওয়েসিস ডিপার্টমেন্টের অফিসের সঙ্গে একটা কথা বলেছিলাম, উনি যেটা জানালেন
সেটা তোমার সামনে বলছিস। উনি যেটা জানান যে ওয়াইসি স্কলারশিপে এই মুহূর্তে কিন্তু তোমরা জানো যে ওয়াইসি স্কলারশিপের কিন্তু এই মুহূর্তে কিন্তু ডিপার্টমেন্টে কিন্তু সার্ভারে প্রবলেম চলছে এবং সার্ভারে কাজ চলছে, যে কারণে কিন্তু পেমেন্ট কিন্তু ছাড়া হচ্ছে না। তো উনি যেটা খবর পেয়েছে সেটা বললো আমাকে যে এই জুলাই মাসের মধ্যে পেমেন্ট ছাড়া হবে, 15 তারিখের মধ্যে, এই সময়ের মধ্যে কিন্তু সার্ভার ঠিক হবে, তারপর থেকেও কিন্তু স্কলারশিপের টাকা কিন্তু দেওয়া আরম্ভ হবে। এইটাই কিন্তু ডিপার্টমেন্টের খবরটি জানালেন। এবার কত তারিখ এই বাচিক করে কিন্তু ওর পক্ষে বলা কিন্তু সম্ভব হয়নি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু স্টুডেন্টদেরকে এই 23-24 যারা সিজনে অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। কী কারণে তিনি বললেন যে টাকা দিয়ে দেওয়া হবে? একটা প্রথমত কারণ হচ্ছে 2024 এবং 25-এ নতুন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হতে চলেছে, তোমরা তো জানোই, ঠিক আছে? সেই কারণে কিন্তু তোমাদেরকে মানে চাইছে যে যাতে স্টুডেন্টদেরকে এই টাকাগুলো দিয়ে নতুন অ্যাপ্লিকেশান কিন্তু রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে? সেটাই কিন্তু এখানে বলছে তার স্টুডেন্টরা। যে খবরটা আমি ডিপার্টমেন্টের একটা অফিসারের সাথে কথা বলি, তারা কিন্তু এইটুকুনি বললো, তার বেশি কিছু তারা কিন্তু বলতে পারলো না, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল ভিডিও, তোমার সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা একটু কোনো ভালো হয়ে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে তোমার অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবে এবং বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করবে। চ্যানেলে নতুন ভিউয়ার্স বা সাবস্ক্রাইব হলে এরকম যদি আপডেট কোনো রকম ফান অ্যাভেলেবেল বা আপডেট হয় আসে তোমাদেরকে অতি অবশ্যই ভিডিও আকারে কিন্তু জানিয়ে দেবো, তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। চলো দেখার জন্য কোনো আপডেট যদি আসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।